দিকে যাওয়া না হয়, এক কথায় নিজের জীবনকে যদি কোরআনের চালনিতে চালিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবনটাকে গঠন করা না হয় আর ওরকম পরিবেশের সৃষ্টি হয়ে যায়, তাহলে বলা যায় না ইমানের উপরে কতটুকু থাকা যায়। তাই প্রস্তুত হয়ে যায়, ইমানকে মুকাম্মাল করব, কোরআনের পক্ষে থাকবো। প্রয়োজনে আমার উপরে ড্রোন হামলা হবে, মিসাইল হবে, পারমাণবিক পড়বে, সব দিতে পারি, গাম দিতে পারি, রক্ত দিতে পারি, সন্তান দিতে পারি। যেমনি ভাবে ফিলিস্তিনের ভূমির মানুষগুলা অকাতরে প্রায় 70-এরও বেশি সময় ধরে এভাবে জীবন দিয়ে আসতেছে, গত আপনার কিছু মাসের ভিতরে বা বছর খানিক সময়ের ভিতরে আল্লাহু আকবার, হাজার হাজার মা বোন শাহাদাত বরণ করেছে, কিন্তু ইমান থেকে একটুখানি পিছু হয় নাই। আমাদের উপরে যদি এমন কোন কাফির বেঈমানরা চেপে বসে, আজকে পরিষ্কার ঘোষণা দিব, প্রয়োজনে যদি হয় আল্লাহর সন্তুষ্টির আশায় দাম দিব, রক্ত দিব, সন্তান দিব, সম্পদ দিব, সর্বস্বর্গ করে দিব, তবুও ইমানের মতো মহা সম্বল দিব না। পারবো? কারা কারা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজিরিন, হাত নামায় ইমানটাকে নবায়ন করব। ওই জিকিরের হাত দ্বারা রবকে একটু ডাক মারি, কলবের দিকে খেয়াল করি, সব গায়রুল্লাহ, আমার মালিক বলেন কি? আমার রব কে? ওই রব তো তিনি যিনি সব করেন, যিনি সব দিয়েছেন, যিনি সব দিচ্ছেন, যিনি সব দিবেন, যিনি সব দিয়েছেন, সব দিচ্ছেন, সব দিবেন। সারে কায়নাতের স্রষ্টা যিনি, সারে কায়নাতের প্রতিপালক যিনি, তিনি আমার রব। আমার রব যিনি, তিনি তো কোনো লাইনে দুর্বল না। সুতরাং আমি আর কার কাছে মাথা নত করব? আমি আর কার কাছে প্রার্থনা করব? আমি আর কার প্রশংসা করব? আমার সেই প্রশংসিত রব তো আল্লাহ। আমি প্রশংসা শুধুমাত্র করব কার? আমি জিকির করব তো শুধুমাত্র কার? ওয়ালাযিকরুল্লাহি আকবার। রবের জিকির হলো বড়ই জিকির। রবকে ডাকবো, রবকে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবকে মহব্বতের সাথে ডাক মারবে একটু। আল্লাহু আকবার, লা ইলাহা, হয় না আওয়াজ? তো উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। फिक्र बातिल को हटा दे दिल से रब, फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाम। আল্লাহ, আপনি দয়া করে হার হালতে সদা সর্বদা হাঁটতে চলতে ফিরতে কৃষিতে খেতে বাড়িতে ব্যবসাতে চাকরিতে যখন যেখানে থাকি তোমাকে সদা সর্বদা স্মরণ করার, ডাকার, তোমার জিকির করার তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম থেকে আয়াত শরীফ ও হাদিস শরীফ তিলাওয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে এখানে হাদিস শরীফ তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দেন, এর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে রব্বে কারীমের সন্তুষ্টির আশা নিয়ে সহি কথা বলার এবং রব্বে কারীমের সন্তুষ্টির আশা নিয়ে সহি কথাগুলি শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ইশারের পূর্বে মাওলানা সাহেব যিনি সংক্ষিপ্ত আলোচনা করেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়। আমি যেহেতু উনি সময় স্বল্পতার কারণে বিষয়টা পূর্ণ করতে পারেন না, বিষয় অনেক লম্বা, আমারও হঠাৎ জেহানে আসলো এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমিও কিছু আলোচনা করার খেয়াল করেছি। বিষয়টা হলো, যার নাম হলো সালাত। যার নাম কি বলেন না? নামাজ। নামাজ নাম কি বলেন না?
যার নামাজ ঠিক তার জীবনের সব ঠিক। যে ইমানদারের নামাজ ঠিক, বলেন না, যে ইমানদারের নামাজ ঠিক তার জীবনের সব ঠিক। যে ইমানদার, যে মানুষটার নামাজ ঠিক নাই, তার জীবনের কোনোটাই ঠিক নাই। যে ইমানদার, যে মানুষটার, নারী হও পুরুষ হও, ধনী হও গরিব হও, নেতা হও নেত্রী হও, ওসি হও ডিসি হও ম্যাজিস্ট্রেট হও টিউনো হও, দিন মজদুর হও আর উচ্চ লেভেলের শিল্পপতি হও, যদি নামাজ ঠিক থাকে মুখস্থ বলা যাবে বান্দাটার বাকি জীবনটাও ঠিক। যার নামাজ ঠিক নাই তার ভিতর দুর্নীতির অভাব নাই। আজ পুরা দুনিয়াতে দুর্নীতি কেন? আজ পুরা দুনিয়াতে জুলুম কেন? আজ পুরা দুনিয়াতে বৈষম্য কেন? এর মূল কারণ হলো রব্বুল আলামিন বান্দাকে যে বানাইলেন, রব্বুল আলামিন বান্দাকে দয়া করে বানায় পৃথিবীতে পাঠাইলেন। স্বল্প সময় নিয়ে বান্দাকে রব্বুল আলামিন আপন বানানোর জন্য যতগুলা বিধান দিয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান সবচেয়ে উল্লেখযোগ্য যেই বিধান, যে আদেশ, যে হুকুমটা দিয়েছেন, রবের কাছে পৌঁছার জন্য যে মাধ্যমটা দিয়েছেন, তার নাম হলো নামাজ। যে বান্দা এ নামাজ কেন দিলেন? ও দুনিয়ার মানুষ, একটু সহজে বোঝার চেষ্টা করব। একটা মানুষ যখন তার দেহ 3.5 হাত বড়ি, আমার আপনার বড়ি, এই বড়িগুলাতে অনেকগুলা বিমার হয়, অনেক রকমের বিমার আছে। সর্দি হয়, জ্বর হয়, কাঁপে, আপনার কাশি হয়, টাইফয়েড, ম্যালেরিয়া, এভাবে জন্ডিস থেকে শুরু করে ডায়রিয়া, আমসা, আপনার এভাবে করোনা, ওমিক্রন থেকে শুরু করে অনেক বিমার হয়। যেমনি ভাবে এই দৈহিক বিমারের চিকিৎসালয় রয়েছে, চিকিৎসক রয়েছে, চিকিৎসক রয়েছে, তেমনি ভাবে এই দেহগুলার ভিতরে আরেকটা জিনিস আছে, মাটির দেহের চিকিৎসা, মাটি থেকে। আর আরেকটা বিষয় রয়েছে যেটার নাম হলো রূহ। রূহ হলো ওই রূহের চিকিৎসা। রূহের রোগ হয়, কলবটার রোগ হয়, ওই রোগের চিকিৎসা মাটি দ্বারা হয় না, দুনিয়ার জগতে কোন চিকিৎসালয় হবে না। আল্লাহু আকবার। ওই রূহের রোগের চিকিৎসা রব্বুল আলামিন তো জানেন। ওই রূহগুলার কি কি রোগ হবে, কলবের কি কি রোগ হবে, ওই সবগুলার মহা ঔষধ, একটা ঔষধ রব দিয়ে দিয়েছেন, তার নাম হলো নামাজ। এমন ঔষধ, এজন্য বলেছি মহতারাম মুহাজিরিন, যে বান্দাটা তার জীবনে নামাজ ঠিক করে ফেলবে, যে নারী নামাজ ঠিক করে ফেলবে, যে পুরুষ নামাজ ঠিক করে ফেলবে, তার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে, ইহকাল সফল হয়ে যাবে, পরকাল সফল হয়ে যাবে। এটা আমার ঘোষণা না, স্বয়ং রব ঘোষণা দিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব বলে দিয়েছেন, ওই সকল মুমিন নারী, ওই সকল মুমিন পুরুষ, যে স্তরের হও না কেন তুমি, নারী হও পুরুষ হও, ধনী হও গরিব হও, মুমিন, তুমি যদি তোমার নামাজটাকে হেফাজত করো, খুশু খুজুর সাথে তোমার রবের সন্তুষ্টির জন্য নামাজকে হেফাজত করো, তাহলে তোমার ইহকালও সফল, পরকালও তুমি সফল। কে বলেছেন? কে বলেছেন? অন্য জায়গায় রব বলেছেন, এখানে বললেন সফলতার ঘোষণা। সফলতা অর্জন করতে হলে তো সুস্থ হতে হয়। রোগী মানুষ তো কাজ করতে পারে না, কৃষি করতে পারে না, চাকরি করতে পারে না। রোগী ঈমানওয়ালা, যার দিলটা রোগীযুক্ত, সে তো ভালো কাজ করতে পারবে না, ভালোকে ভালো লাগবে না। এজন্য ঔষধ হিসাবে রব্বুল আলামিন নামাজকে দিলেন। বলে বান্দা, তুমি যদি নামাজের হেফাজত করো, তাহলে তোমার কলবের যত রোগ, চারিত্রিক যত রোগ, সামাজিক যত রোগ, পারিবারিক যত রোগ, রাষ্ট্রীয় যত রোগ, এভাবে আন্তর্জাতিক যত রোগ, স্বরাষ্ট্রনীতির যত রোগ, যেখানে তুমি থাকো না কেন, সবগুলা রোগের অপসারণ হয়ে যাবে, সবগুলা রোগ তোমার থেকে বিদূরিত হয়ে যাবে।
তুমি যদি নামাজের হিফাজত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দার নারীরা পুরুষরা রে, যারা নামাজের হিফাজত করো, যারা নামাজকে যত্ন করো, নিশ্চয় ওই নামাজে তাকে সকল প্রকারের অন্যায়, সকল প্রকারের খারাপি, সকল প্রকারের জুলুম, সকল প্রকারের বৈষম্য, সকল প্রকারের টেন্ডারবাজি, সকল প্রকারের দুর্নীতিবাজি, সকল প্রকারের নোংরামি, বেহায়া, বেলাল্লাপনা, অপরাধ গুলা থেকে নামাজকে তার নামাজে সরাইয়া রাখবে। কে বলেছেন? তাহলে অপরাধ থেকে বাঁচার জন্য ট্রিটমেন্ট কি বলেন না? নামাজ। নামাজ। এখন এবার বলুন, নামাজটা কেমন দরকারি? যে নামাজ পড়ে আজকে দুর্নীতি কেন? এমপি হলে দুর্নীতি, দেখেন এমপির নামাজ নাই ঠিক। চেয়ারম্যান হলে দুর্নীতি, দেখেন চেয়ারম্যানের নামাজ নাই ঠিক। ওসি হয়েছে দুর্নীতি, ওসির চেয়ারে বসে দুর্নীতি। ডিসি হয়ে ডিসির চেয়ারে দুর্নীতি। এবারে ম্যাজিস্ট্রেট হয়ে ম্যাজিস্ট্রেটের চেয়ারে দুর্নীতি। শিক্ষক হয়ে শিক্ষকের চেয়ারে দুর্নীতি। ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীর চেয়ারে দুর্নীতি। স্বামী হয়ে বিবির উপরে দুর্নীতি। বাবা হয়ে সন্তানের উপরে দুর্নীতি। এভাবে সমাজ প্রধান হয়ে সমাজের মাঝে দুর্নীতি। সব জায়গার মূল দুর্নীতির কারণ হলো নামাজ ঠিক না থাকার কারণে আজকে সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় বৈষম্য। ঠিক কিনা বলেন না? যদি নামাজ ঠিক হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। ছোট্ট বাংলার মতো না, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন দার্শনিক, কোন গবেষক, কোন চিন্তাবিদ, কোন কালামিস্ট, কোন লেখক, কোন আপনার সেই বুদ্ধিজীবী বলেন যাই বলেন না কেন, পুরা রাষ্ট্র পরিচালনার জীবনে কোথাও চুল পরিমাণ দুর্নীতির প্রমাণ দেখাইতে পারবে না। আর কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ ছিল ঠিক, এজন্য রাষ্ট্র পরিচালনাও ছিল ঠিক। উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের জীবনী দেখেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখেন। ওনাদের নামাজ ছিল ঠিক, তাই পরিবার নীতি ছিল ঠিক, স্বামীর হক ছিল ঠিক, সন্তানের হক ছিল ঠিক। নামাজ ঠিক ছিল বিদায় অন্য কোন রোগ তাদেরকে আক্রান্ত করতে পারে নাই। এভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন, সালফে সালেহিন, বুজুর্গানেগণ, আউলিয়া কেরাম যারা নামাজ ঠিক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এনাদেরকে এমন শিষ্টাচার, এমন নৈতিক নীতিকতা দান করেছেন, পুরা রুহের, পুরা কলবের সমস্ত রোগগুলা তিনাদেরকে বের করে দিয়ে শুধু রবের ভালোবাসা, কোন পথে গেলে পরে আমি রবকে পাবো, কোন পথে গেলে আমি রবকে পাবো, কোন পথে চললে পরে আমি জান্নাত পাবো, এটাতেই বিভোর ছিলেন। দুর্নীতি করার, অন্যায় করার, জুলুম করার, ইফতিজিং করার, যৌতুক খাওয়ার, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মা বাবার হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা, নেতা হয়ে জনগণের হক নষ্ট করা, তিনারা সাহস করতে পারেন নাই। ঠিক না বলেন না? কেন? রব বলেছেন মহা ঔষধ, রোগের, সকল রোগের মহা ঔষধ কি বলেন? নামাজ। কেন মহা ঔষধ? যে বান্দার নামাজ ঠিক, যে বান্দার নামাজ ঠিক, সে বান্দা সব সময় রবকে দেখে, সে সব সময় রবকে দেখে। রব কেন পাঠাইলেন এই কথাটা সে সব সময় স্মরণ করে। কেন? যেমন আমরা যখন রুহের জগতে ছিলাম, আমাদের রবকে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমরা তো পৃথিবীতে সময় ছিলাম না, আমাদের রব আরেকটা জগৎ, রুহের জগৎ, আলমে আরওয়াহ, ওই জগতে একটা সম্মেলনের ডাক দিয়েছিলেন। সকল রুহগুলাকে আল্লাহ একত্রিত করলেন। ওই সম্মেলনে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব। এখন রব কার? আমরা ওখানে বলেছিলাম আল্লাহ পাকের একটু ইচ্ছা জাগলো, আমার বান্দাগুলা তো রূহের জগতে আমাকে রব বলে স্বীকৃতি দিল, আসলে এদেরকে একটু পরীক্ষা করতে হবে। আমার বান্দাগুলা যদি পরীক্ষায় টিকে যায়, আমার বন্ধু বানায় নেব।
আর আমার যদি বন্ধু হয়ে যায়, আমার বন্ধুগুলাকে আমি চিরসুখী চিরস্থায়ী উন্নত মানের জান্নাতের বাড়ির মালিকানা বানিয়ে দেব। একটু পরীক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন মাকে পাইলট বানায়া, বাবাকে মাকে ফ্লাইট বানায়া, এয়ারলাইন্স বানায়া, বাবাকে পাইলট বানায়া, বাড়িকে আপনার সেই বিমান বন্দর বানায়া, সুম্মা কাদা আজালা, ছোট্ট একটা হায়াত নিয়ে পাঠাই দিলেন। দুনিয়ার বাড়িতে যা বন্দর পাঠাইয়া দিয়া রব্বুল আলামিন এর পরীক্ষা নিযুক্ত করে দিলেন। অনেক মোহনীয় জিনিস দিলেন, লোভনীয় জিনিস দিলেন, ভীতকর জিনিস দিলেন, যে বান্দা আমাকে ভয়ে ভুলে যায় না লোভে ভুলে যায়। যারা ভয়ও ভুলে না, যারা লোভও ভুলে না, ভয়ও রক্তে ছাড়ে না, লোভও রক্তে ভুলে না, আল্লাহু আকবার। রব্বুল আলামিন একটু পরীক্ষার জন্য দিলেন যে আমার বান্দা ওখানে বলেছে আমি রব, এখানে বলে কিনা। এটা স্বীকৃতি নেওয়ার জন্য অনেক ব্যবস্থা দিয়েছেন। তার মধ্যে সহজ সরল উন্নত মানের একটা ব্যবস্থা, বিহিত ব্যবস্থা, তার নাম হলো নামাজ। নামাজ দিয়ে দিলেন। লম্বা ভাবে বলার সময় হাতে নেই। আল্লাহু আকবার। কেমনি ভাবে যে রবের পরীক্ষা, যার নামাজ ঠিক, সে ঘুমাইতে গেলে রবকে দেখেন, হাঁটতেছে রবকে দেখেন, কৃষিক্ষেত খামারে গেছে রবকে দেখে, ওসির চেয়ারে বসেছে রবকে দেখে, ডিসির চেয়ারে বসেছে রবকে দেখে, এজলাসে বসেছে রবকে দেখে, গোপন কক্ষে গিয়েছে রবকে দেখে, সব জায়গায় রবকে দেখে। তার কারণ হলো রব্বুল আলামিন বন্ধু বানানোর জন্য ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তোরা আমাকে সিজদা কর, তাহলে আর তোরা আমার অনেক কাছে চলে আসবি। আমার বন্ধু যদি হতে চাস আমাকে সিজদা কর। রব্বুল আলামিন বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান দিলেন। নামাজটা এমন গুরুত্বপূর্ণ হুকুম, অন্য কোন হুকুমের বেলায় আল্লাহ পাক তাআলা এমন ব্যবস্থা নেন নাই। প্রথম নাম্বার বুঝিনি নামাজ কেমন গুরুত্ব আল্লাহর কাছে। আল্লাহু আকবার। হজ, রোজা, যাকাত, অন্যান্য যত আমল আছে আল্লাহ পাক তাআলা আমাদের জন্য হুকুম করেছেন। ওহী পাঠাইছেন জিবরিলের মাধ্যমে, নবীর কাছে সংবাদ পাঠাইছেন। আর নামাজের বেলা তাই করলেন না, জিবরিলের মাধ্যমে না পাঠাইয়া স্বয়ং আমাদের নবীকে রব্বুল আলামিন দাওয়াত করে নিজের কাছে নিয়ে সসম্মানে আল্লাহু আকবার 50 ওয়াক্ত নামাজের বিধান দিয়ে দিলেন। কয় ওয়াক্ত? দৈনিক 50 ওয়াক্ত। রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের বিধান দিলেন। আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা জানাইলেন। ঘটনা বড় লম্বা, নবীকে আমার উম্মত 50 পারবে না, একটু কমায়া দেন। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, আপনি যেহেতু আবদার করেছেন, সম্মান তো রক্ষা করতেই হয়, যান আমি আপনার উম্মতের পক্ষে 45 ওয়াক্ত কমাই দিলাম, 5 ওয়াক্ত রাখিয়ে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানাইলেন, ও আমার হাবিব, আপনি তো আপনার উম্মতের প্রতি দয়া প্রকাশ করে ফেললেন, আপনার উম্মত দুর্বল পারবে না, তাই 50 থেকে কিছু কমানোর জন্য আবদার করলেন, 45 কমাই দিলাম, এটা আপনার সম্মানে। এবার আমার দয়া তো আপনার থেকেও আপনার উম্মতের প্রতি বেশি, আমি এটাও জানাই দিই আপনার উম্মতকে নামাজ দিলাম 50, আপনার প্রস্তাবে 45 কমাই দিলাম। তবে আমার দয়াটা প্রকাশ করে দিচ্ছি, আপনার উম্মতকে জানিয়ে দিবেন, যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত যথাযথভাবে করবে, আমি আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব দিতাম, আমার বান্দাগুলোকে 5 ওয়াক্ত আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজের প্রতিদিনের সওয়াব দিয়ে দেব। আল্লাহ পাক নামাজ দিলেন, বান্দাগুলা কেমনে রবকে দেখে নামাজ ঠিক তো সব ঠিক। আল্লাহু আকবার। আমরা রূহের জগতে বলেছিলাম রবকে আমাদের আল্লাহ। এবার বলেন প্র্যাকটিক্যালে তারা পরীক্ষার হলে পাঠাই দিলেন, পরীক্ষাতে এখানে বলে কিনা রব আমার আল্লাহ। যারা রূহের জগতে বলেছে রব আমার আল্লাহ, দুনিয়ার বাড়িতেও বলবে রব আমার আল্লাহ, কবরে যায়ও বলবে রব আমার আল্লাহ। আল্লাহ ওদেরকে জান্নাত দিয়ে বলবে, বান্দা তোরা রূহের জগতে বলেছি রব তোদের আল্লাহ, কবরে দুনিয়ার বাড়িতে বলেছি রব তোদের আল্লাহ, কবরে বলেছে তোদের রব আল্লাহ, আমি রব তোদেরকে জান্নাত দিলাম, এখন আমার পক্ষ থেকে তোরা সালাম গ্রহণ কর। একটু করে আসতেছি আমরা কেমন রব নামাজ যারা হেফাজত করে তারা রবকে সব সময় দেখি। আল্লাহ নামাজ দিলেন, বান্দা আয়েশা বলে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, মসজিদের দিকে আসলাম, আয়েশা প্রথম আমরা কি বলি বলেন? নামাজের নিয়ত বাঁধি না, বলেন না, কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, বলেন আল্লাহ
মহান আমি ছোট বড় কে? আর আসতে বলেন, আমি ছোট বড় কে? আমি গোলাম মালিক কে? আমি গ্রহিতা দাতা কে? সারে দুনিয়া ছোট বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার। এ কথা বলিয়া নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার সানা শুরু করে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা, বলেননি? কি সুন্দর আলোচনা। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই যে প্রশংসা যদি দিলের কান দিয়ে নামাজ পড়া হয়, রব আপনি বড় আমি ছোট, রব আপনি বড় নেতা ছোট, রব আপনি বড় নেত্রী ছোট, রব আপনি বড় ওসিডিসি ইনস্টিটিউট দুনিয়া সব ছোট, আমি আপনাকে শুধুমাত্র ভয় পাই। দাঁড়ায় গেলাম। এবার প্রশংসা কার বলেন না? তো সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র কে বলেন না? আল্লাহ। ও আপনার প্রশংসা সহিত, ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা সহিত আপনাকে স্মরণ করিতেছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার গৌরব বড় উচ্চে। ওয়া লা ইলাহা, বলেন না? ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া সন্তান কেউ দিতে পারে না, আপনি ছাড়া সম্পদ কেউ দিতে পারে না। চাইবো তো আপনার কাছে চাইবো, বিধানের একমাত্র মালিক হলেন কি? নামাজে বলেন তো। এরপর আমরা বলি আউযু বিল্লাহ, বলেন না, মিনাশ শাইতানির রাজিম। এখানে একটু আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। ও আল্লাহ, দুই বন্ধুর মধ্যে কথোপকথন শুরু হয়ে গিয়েছে, বেজাল যেন না হয়। মোবাইলে যখন কথা শুরু হয়, নেটওয়ার্কে যখন ঝামেলা হয়, কথাটা ক্লিয়ার হয় না, ঠিক না? বলেন না? বান্দা আর মালিকের মাঝে, বান্দা আর গোলামের মাঝে কথোপকথন শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দুশমন আছে কি নাই বলেন না? ওর নাম কি? শয়তান। এখন এজন্য আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে সাহায্য চাই। ওগো আল্লাহ, আপনার কাছে তো দাঁড়াইলাম, আপনার সামনে দাঁড়াইলাম, আমি আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। একটু আলোচনা করব, যেন ডিস্টার্ব না হয়, মর্দ শয়তান যেন ওয়াসওয়াসা না দেয়, পনা চাই। বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আশ্রয় চাইয়া আবার প্রশংসা শুরু করে দিলাম। বিসমিল্লাহ, বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কার কাছে আশ্রয় চাইলাম? বলেন তিনি নিষ্ঠুর না। তিনি তার কাছে আশ্রয় চাইলাম, তিনি নিষ্ঠুর না। দুনিয়ার বাড়িতে যখন কেউ কোন আপনার দুষ্কৃতিকারী আঘাতে শিকার হয়ে যায়, আজকালকার কোন প্রভাবশালীর কাছে যখন আশ্রয় চাওয়া হয়, আল্লাহু আকবার, স্বজন প্রীতি শুরু হয়ে যায়। তাকে যদি বলা হয় নেতা গো, সন্ত্রাস আমার উপরে হামলা করতেছে, একটু আশ্রয় চাই, আশ্রয় চাই, তখন সেখানে অনেক রকমের ব্যাপার স্যাপার হয়ে যায়। আল্লাহু আকবার, দুর্বলের উপরে সাহায্য করা হয় না, ঠিক না? বলেন না? আল্লাহু আকবার। শয়তানের মতে মর্দ দুশমন থেকে আমরা আশ্রয় চাওয়ার পরে এবার ওই রবের প্রশংসা করি, বলি তিনি এমন এক আশ্রয়দাতা, যার কাছে আশ্রয় চাইলাম, যার কাছে সাহায্য চাইলাম, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এবার বলে তিনার কাছে তিনি কেমন? ওই দয়ালু আল্লাহ কেমন? এবার আবার প্রশংসা, এবার আবার আলহামদুলিল্লাহ। বলে পারেন না? আপনারা কি বেজার শরম হয়? বলেন। সব হবে না, গুনাহ হবে, প্রতি হরাবে তো ওয়াজকাম 10 নাকি কত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যিনি সারে জগতের মালিক ও প্রতিপালক। সকল প্রশংসা কার? সকল প্রশংসা কার? যিনি স্রষ্টা, শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, যে বানাইলাম ছেড়ে দিলাম এমন না, বানানোর পরে আপন দয়ায় তিনি আবার দায়িত্ব গ্রহণ, নিজের দায়িত্ববার নিজের জায়গায় রেখেছেন। সবার খাবার, সবার ঘুমানো, সবার পড়া, সবার বাসস্থান, সবার পরস্থান, সবার সবগুলা অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, নদ
নদী, খাল, বিল, সাগর, মহাসাগর, উপসাগর, ছোট সাগর, গাছপালা, তরুলতা, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, এভাবে হালাল প্রাণী সবগুলার মালিক কি? যত জগৎ দেখি বা দেখি না, সকল জগতের মালিক কি? প্রশংসা হবে শুধু কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব বলছেন নি? রূহের জগৎ বলেছিলাম রব। এখন এখানে নামাজে দাঁড়ায় প্রশংসা কার? রবের। রবের প্রশংসা কার? রাস্তে বলে প্রশংসা কার? রবের। রবকে যিনি সব সারা সব পারেন, বলেন যিনি সব সারা সব সারা সব পারেন তিনি হলেন রব। সব সারা সব করেন তিনি হলেন রব। যার উপরে খবরদারি করার কোন সুযোগ নাই তিনি হলেন কি? রব। এবার শুরু হয়েছে ওই রব এত দয়ালু। আল্লাহু আকবার। সকল জগতের মালিক। আমরা এরপরে বলি আর রহমানির রহিম। সকল জগতের মালিক হওয়ার পরে তিনি নিষ্ঠুর না। তিনি নিষ্ঠুর না, তিনি বড় দয়ালু। দুনিয়ার বাড়িতে কেউ কোনো কিছুর মালিক হয়ে গেলে, শিল্পপতি হয়ে গেলে, জমিদার হয়ে গেলে, বড় পদে পদবী হয়ে গেলে অনেক দুর্বলদের উপরে জুলুম করে, ডেকে না বলেন না? ভুলে যায়, প্রভাব দেখায়, ক্ষমতার দাপট দেখায়। আমার আপনার রব আল্লাহু আকবার এমন এক দয়ালু, বলে তিনি তো সকল জগতের মালিক। শুধু একটা প্রদেশের না, একটা দেশের না, এক জগতের না, সকল জগতের মালিক, সকল জগতের স্রষ্টা, সকল জগতের পরিচালক। ওই আল্লাহ এত বড় মহান হওয়ার পর তিনি নিষ্ঠুর না, তিনি বড়ই দয়ালু। আর রহমানির রহিম। তিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়, মহান দয়ালু। যার দয়ার পরিধি সীমা নেই, তিনি জানেন তেনার দয়া কত। বলো ওই দয়ালু আল্লাহ, ওই দয়ালু আল্লাহ। ক্ষমতা কেমন? এবার আবার ক্ষমতার কথা বলা হয়। বলে দয়ালু আল্লাহ তোমাদেরকে যে রূহের জগতে রবের রুবুবিয়তের কথা স্বীকৃতি দিয়া মায়ের পেটের মাধ্যমে দুনিয়ার পেটে পাঠালো। দুনিয়ার পেটে তোমার থেকে একটুখানি পরীক্ষা নিবে। ওই পরীক্ষার হলে যে তুমি পরীক্ষা দিলা, এখানে হলো পরীক্ষার হল। তোমার হলে এই পরীক্ষার ফলাফল আউট হবে যে ময়দানে, সেই ময়দানটাকে একটু স্মরণ করো। যে বান্দা নামাজে দাঁড়ায়, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ছাত্র সচেতন যদি বুদ্ধিমান ছাত্র হয়, পরীক্ষার হলে যাওয়ার আগে চিন্তিত, হলে যাওয়ার পরেও সতর্ক, আমার কোনো ভুল হয়ে যায় না, লিখনে ভুল হয়ে যায় না, প্রশ্ন উত্তর পর্বে কোনো ভুল হয়ে যায় না, তাহলে আমার নাম্বার কমে যাবে, ফেল হয়ে যাব। এভাবে আমাকে সামনে অগ্রসর হওয়া যাবে না। সতর্ক থাকে। বোকা যারা লেখাপড়া পুরো বছরও করে না, পরীক্ষার হলে গেলেও মনোযোগী হয় না। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, সত্যিকারে আল্লাহর মুমিন ইমানদার বান্দা যারা, যারা রূহের জগতে রবকে যেমন স্বীকৃতি দিয়ে এসেছে, দুনিয়ার বাড়িতে আসার পর রবকে স্বীকৃতি দিয়ে যে নামাজ পড়ে, নামাজে আসার পরে যখন দৈনিক কমস কম 32 বার বলে মালিক ইয়াউমিদ্দিন, বলেন বলেন মালিক ইয়াউমিদ্দিন। ওই দয়ালু আল্লাহ এমন একটা দিনের মালিক, যে দিনের নাম হলো প্রতিদান দিবস, কিয়ামতের দিবস, ফলাফল আউট করার দিবস। এমন এক কঠিন দিবস যে বান্দা প্রতিদিন রবের সামনে দাঁড়ায়া ওই দিবসটার কথা স্মরণ করে। আমাকে তো একদিন যেতে হবে, রব পাঠাইছেন কিছুদিনের জন্য, আবার নিয়ে যাবেন, তো আমাকে রবের দরবারে যেতে হবে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া ওই রবের কথা স্মরণ করিয়া আমাকে তো রবের দরবারে যেতে হবে, আমি যেন আসামি হয়ে যেতে না হয়, আমি যেন আমার রবের দরবারে মেহমান হয়ে যেতে পারি। ওই কিয়ামতের ময়দানে দিবসটাকে ভয় করে। কিয়ামতের দিনের মালিক কি? যদি কিয়ামতের দিকে আগায়, ওই বিষয়ে আলোচনা করতে লম্বা সময় যাওয়া যাচ্ছে না। এরপরে আমরা বলি, এবার স্মরণ করা হয় ওই দিবসের মালিক, ও কিয়ামতের দিবসের মালিক যিনি। ও মা, ও বোন, ও বাবা, যুবক ভাইরা রে, যদি সত্যিকারে তুমি নামাজ পড়ো,
দিল লাগায় নামাজ পড়ে তো মজা পাইবা। কিয়ামতের দিনের কথা যখন আসে, এবার দিলটা নরম হয়ে গেল। আমি তো ভয় করি আমার রবকে, আমার রবের সামনে দাঁড়াইতে হবে। 50,000 বছর উলঙ্গ অবস্থায়, সূর্যটা একেবারে কাছাকাছি থাকবে, জমিটা তামার হয়ে যাবে, জাহান্নাম গর্জন দিবে, দাড়ি পাল্লা হিসাবের মিজানের পাল্লা দাঁড় হয়ে যাবে, রব্বে কারিম কেউ প্রেজেন্ট থাকবে। ওই দিনটাকে ভয় করিয়া নামাজে বান্দা বল ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু, আবার বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর অনেক ওলিরা নামাজে আয়াতটা পড়তে গিয়া অনেক সময় বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো পাওয়া যায়, উনি অনেক সময় আয়াত পড়তে গিয়ে আর সামনে গাইতে পারতেন না, এত ভয়ে কম্পিত হয়ে যাইতেন। আল্লাহু আল্লাহ, ও বাবা যে আল্লাহকে ডাকেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে এই আয়াতটা দুইটা ভাগে বিভক্ত। প্রথম ভাগে বলা হয় ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু, বলেন না, বলেন না। পরের ভাগ বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম ভাগে বলা হয় ইয়াকা না'বুদু, রব ও কিয়ামতের দিবসের মালিক ও সারে জগতের মালিক, যার প্রশংসা করতেছি, যিনি একমাত্র প্রতিদান দিবসের মালিক, ওই রব একমাত্র। ইয়াকা না'বুদু, শুধুমাত্র আপনার ইবাদত করি। কার ইবাদত? নামাজে দাঁড়ায় বললাম ইয়াকা না'বুদু, শুধুমাত্র আপনার ইবাদত করি। যদি কথাটা জুবানে আর কলবে খয়, জুবানে আর কলবে খয়, ওই নামাজি লোকটা কোনদিন আল্লাহর কুদরতি কদম ছাড়া তুলসী গাছে, বট গাছে, চন্দ্রতে, সূর্যতে, আপনার দেবে দেবীতে, দরগাতে, দুর্গাতে কোথাও সেজদা দিতে পারে না। ঠিক না, বলে না? কেন? সেই নামাজে কমাস কম প্রতিদিন কমাস কম 32 বার বলেছে ইয়াকা না'বুদু, ও রব আপনারই একমাত্র ইবাদত করি। যেহেতু আপনি একমাত্র প্রতিদান দিবসের মালিক, যেদিন উলঙ্গ করে আপনার সামনে দাঁড় করাবেন, মা সন্তানকে চিনিও চিনবে না, সন্তান মাকে চিনিও চিনবে না, ওই দিন ওই ভীতি বিবহলাতার দিনটাকে ভয় করে শুধুমাত্র আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার ইবাদত করে তারপরে বলে ওয়া ইয়াকা নাস্তাঈন। রব আপনি তো সকল জগতের মালিক, আপনি তো স্রষ্টা, আপনি হলেন সকল কিছুর প্রতিপালক, আপনি প্রতিদান দিবসের মালিক, তাই আপনার একমাত্র ইবাদত করি আর শুধুমাত্র কেবলমাত্র আপনি রবের কাছে সবকিছু প্রার্থনা করি। প্রতিদিন যে ইমানদার নারী, যে ইমানদার পুরুষ কমাস কম 32 বার নামাজে দাঁড়া বলল রব আপনার কাছে সাহায্য চাই, আমার জুতার পিতা লাগবে, কার কাছে চাইবো? বলেন না, কার কাছে চাইবো? আমার জামা লাগবে, কার কাছে চাইবো? আমার কৃষিক্ষেত খামারে বরকত, কার কাছে চাইবো? সন্তান অসুস্থ, কার কাছে চাইবো? সন্তান হয় না, কার কাছে চাইবো? আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি, কার কাছে চাইবো? সকল বিষয়ে কার কাছে চাইবো? তুলসীর কাছে না, বনের কাছে না, চন্দ্রের কাছে না, সূর্যের কাছে না, আগুনের কাছে না, দরগার কাছে না, দুর্গার কাছেও না, কার কাছে চাইবো? তাহলে চাইবো তো চাইবো কার কাছে চাইবো? চাই তো চাই কার কাছে চাই? যদি নামাজে যে কথাটা বললো, বান্দা যদি নামাজের বাহিরে যায়, ওই নামাজের ভিতরের কথাটা স্মরণ রাখে, আমি শুধুমাত্র ইবাদত করি, আমার আল্লাহর সাহায্য চাই আমি আমার আল্লাহর কাছে, তাহলে এই বান্দাটা কোন মাখলুকের কাছে আত্মসমর্পণ মাথা নত করতে পারে না। মাঝে হাজিরিন, এভাবে চাই তো কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতে মুস্তাকিম সাহেব, অধিকার যাচ্ছি না, সময় খুবই স্বল্প। মুআজ্জিজ হাজির, আমরা মূলের দিকে ফিরে আসি। আমরা রূহের জগতে আমাদের রব কাকে বলেছিলাম? আল্লাহকে কি বলেছিলাম? আমাদের রবকে আল্লাহ। আল্লাহকে বান্দা কথায় তুই ঠিক থাকস কিনা? দুনিয়ার বাড়িতে পাঠাইলাম, আল্লাহু আকবার, এই নামাজ দিয়ে দিলাম। নামাজের মাধ্যমে যে বান্দার নামাজ ঠিক, তার পুরা জীবনের আমি প্রথম যে কথা বলেছিলাম, জীবনের প্রতিটি অধ্যায় ঠিক, প্রতিটি সেক্টর ঠিক, যে যে জায়গায় থাকবে সদা সর্বদা সেই রবকে দেখবে। রবের বয়সে দুর্নীতি আর বৈষম্যর কায়েম করবে না, ঠিক কিনা বলেন না? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহু আকবার। দৈনিক নামাজ আমরা কত রাকাত পড়ি? দৈনিক নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। বিতির পড়েন কয় রাকাত? 3 রাকাত। তাহলে 17 3 কত হয়? 32 ও 20 হয়। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। 20 আর 12 কত হইল? 32। এটা হলো বাধ্যতামূলক। আর ঐচ্ছিক নামাজ আপনি যত পড়েন যত পড়েন সেটা আপনার ভিন্ন ব্যাপার। তবে বাধ্যতামূলকটা হিসাবে যদি ধরা হয়, 32 রাকাত নামাজ আমরা দৈনিক পড়ি। 32 রাকাত নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা কয়বার পড়েন? বুঝেন না? আলহামদু শরীফ প্রতি রাকাতে কয়বার? একবার। তাহলে 32 রাকাতে 32 বার। এখানে রব বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে 32 রাকাতে 32 বার। কয়বার? 32 বার। এক রাকাতে রুকু কয়টা? এক রাকাতে রুকু একটা। রুকুতে যায় কি বলেন? বলেন না, বুঝেন না? কি বলেন? সুবহানা। এটা কি মানে কি? সুবহানা রাব্বিল আযীম বুড়ো ছুটি গেছে। হ্যাঁ, সুবহানা রাব্বিল আযীম মানে দামদারি কমন মতলব ভুলে গেছে। খেয়াল এরকম নাকি? আহারে, এমন যেন না হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজে দিল হাজির করতে হবে। ওয়াইলুল লিল মুসাল্লিন। যে সমস্ত নামাজিরা হতভাগা, দুর্ভাগ্যদের, যারা নামাজে গাফেল, উদাসীন, অমনোযোগী, অন্যমনস্ক। মুআজ্জিজ হাজিরিন, নামাজকে ঠিক করব। তাহলে আমরা রুকুতে যাই কি পড়ি বলেন না? সুবহানা রাব্বিয়াল। কমাস কম কয়বার বলি? 3 বার। তাহলে আপনার 32 রাকাতে কয়বার হয়? 3 বার করে ধরলে 96 বার। কতবার? 3 32 বলেন না? 96 বার। রুকু থেকে ওঠার সময় কি বলেন? রব্বানা লাকাল হামদ। রুকু কয়টা? উঠলেন কয়বার? 32 বার। 32 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব এখানে 32 বার। রুকু থেকে ওঠার সময় রব্বানা লাকাল হামদ, রব 32 বার। 32 কত হলো? এসব বুঝেন না? 64 আর ওই 3 32 96 96 আর 64 কত হলো? 100 বলেন না? 60। 96 64 এখান দিয়ে আমরা 64 কে 4 নিয়ে 100 কত? 60। এবার আসেন, এক রাকাতে সিজদা কয়টা? 2টা। এক রাকাতে সিজদা কয়টা? 2টা। তাহলে 32 রাকাতে সিজদা কয়টা হয়? 64টা। তাহলে 364 তে কত হয়? 192 বার। 100 কত? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রব আসেনি? সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে সর্বপ্রথম সূরা ফাতিহাতে বললাম রব্বিল আলামিন, রব্বিল আলামিন 32 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, অতি পবিত্র আমার মহান রব। রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা আমার রবের জন্য। সুবহানা রাব্বিয়াল আ'লা, অতি পবিত্র আমার মহান রব, মহান প্রতিপালক, যিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে দাঁড়ানো অবস্থা রবের প্রশংসা। রব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদ। এভাবে 64, রুকুতে 96, 64 আর 96তে 160। আর রুকুতে সিজদা তো হলো 64 সিজদাতে 3 বার করে ধরলে সুবহানা রাব্বিয়াল আ'লা 192 বার। 192 আর আপনার সেই আপনার কত? 160। ওখান থেকে 8 নিয়ে এখানে 200 বানায়, তাহলে 352। একদিনে নামাজ পড়লাম 32 রাকাত। রবকে ডাক মারলাম কতবার? 300।
বলেন না 300 রব। রূহের জগতে বলেছিলাম আপনি আমাদের রব। প্রতিদিন বান্দা রবকে যেন না ভুলে, রবকে যেন স্মরণ রাখে, এজন্য নামাজের বিধানটা দিলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় রব, উপর হয়ে রব, সিজদায় গিয়ে রব, আমার রব আল্লাহ। দৈনিক 352 বার 30 দিনে মাস ধরলে আল্লাহু আকবার, প্রতি মাসে 10,560 বার রব রব। যদি 12 মাসে বছর ধরা হয় 1,26,720 বার রব রব রব। আল্লাহু আকবার। যদি 1 বছরে কমাস কম যদি ধরা হয় 1,26,720 বার নামাজের মাধ্যমে রবকে স্মরণ করলাম। এবার আপনার বয়স যদি 50 বছর হয়, 60 বছর হয়, পুরা জীবনে যদি আপনি রবকে সালাতের মাধ্যমে রবকে ডাকলেন, রবকে ডাকতে ডাকতে বান্দা যখন রবকে নামাজে ডাকলো, আমার রব সব দেখে, আমার রব আমার নিয়ে আমার হিসাব নিবেন, আমার রবের কাছে সাহায্য চাই, আমার রবের ইবাদত করি। এই নামাজি ব্যক্তিটা নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহু আকবার দুর্নীতি করতে পারে না, অন্যায় করতে পারে না। আলো তো সম্ভব না, অন্ধকারও সম্ভব না। তার কারণ হলো বান্দা তো রবকে দেখতেছে, কেউ দেখে না, আমার রব দেখে। বান্দা যখন রবকে এভাবে ভয় করবে, ভয় করতে করতে গুনাহ ছেড়ে দিবে, মিথ্যা ছেড়ে দিবে, চগল করে ছেড়ে দিবে, গীবত ছেড়ে দিবে, আবার অপবাদ ছেড়ে দিবে, ইফতিজিং ছেড়ে দিবে, যৌতুক ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, আপনার সুদ ছেড়ে দিবে, আল্লাহু আকবার, মা বাবার অবাধ্যতা ছেড়ে দিবে, আলেমদের সাথে বেয়াদবি করা ছেড়ে দিবে। এক কথায় সকল পাপাচার, দুরাচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, অন্যায় অপরাধ গুলা ছেড়ে দিবে। আর সবগুলা ছেড়ে দেওয়ার পরে ভূত পবিত্র একজন মানুষ হয়ে গেল। এই মানুষটা যখন কবরে যাবে, কবরে যখন সবাই রেখে আসবে, আব্বা বলবে নিয়ে যাও, আম্মা বলবে নিয়ে যাও, ভাই বলবে নিয়ে যাও, বোন বলে নিয়ে যাও, কেউ বলবে না রেখে দাও, সবাই বলবে নিয়ে যাও। একা কবরে যখন রেখে আসবে, ওখানে তার সামনে তাকে যখন জাগ্রত করা হবে, আবার রূহ দিয়া যখন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে, তার সামনে সূর্যটাকে এমন ভাবে ধরা পাবে, সে দেখতে পাবে মনে হয় যেন আসরের নামাজের সময় চলে যাচ্ছে, এখন এই যেন বেলা অস্ত যাবে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লেগেছে, মাশাআল্লাহ। ওয়ালা রাসূলুল্লাহ ইযা উদখিলা আল মাইয়িতুল কবরা ওয়াতিলাত লাহু আশ-শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়ায়াকুলু দাউনি উসাল্লি। ওই নামাজি লোকটা যে দুনিয়ার রূহের জগতে বলেছিল রব আমার আল্লাহ, দুনিয়ার জগতে আসিয়া 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবকে স্মরণ করেছে। দৈনিক কমাস কম 332 বার, মাসে কমাস কম আপনার সেই 10,560 বার আল্লাহু আকবার, বছরে কমাস কম 1,26,720 বার রব রব বলেছে, রবকে যথাযথভাবে সিজদা করেছে। এই নামাজি লোকটা কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন তাকে আবার জিন্দা করার পরে উঠাবে, তখন সেই শব্দবার বলবে, নবীজি বলেছেন, ওই বান্দাটা বলবে আল্লাহু আকবার, ভাই পরে কথা বলবো, নামাজের সময় চলে যায়, আগে আমাকে নামাজ পড়তে দাও। ফেরেশতারা বলবে নামাজ তো অনেক পড়েছ, রূহের জগতে বলেছিল রব, দুনিয়ার বাড়ি তো নামাজের মধ্যে বলেছিল রব। ওই রবকে বলিয়া ওই নামাজকে ঠিক করার কারণে নামাজের মাধ্যমে রবকে স্বীকৃতি দিয়া সব পাপ ছেড়ে দিয়েছ, পবিত্র হয়ে কবরে এসেছ, আর নামাজ পড়তে হবে না। এখন তোমাকে জিজ্ঞাসা করি, এখন বলো তো তোমার রবকে? এবার এখনো বলে আমার রব, তাহলে কে আমার রব? এখন ওই রবের হুকুম গুলা মানবো বলে, যদি নবীর তরিকায় মেনে থাকে, বলবো তোমার দিন কোন 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 কিসের কোন বিধান তুমি মানতা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন তো হলো আমার রবের মনোনীত বিধান, আমার রবের মনোনীত দিন, যেটার নাম হলো ইসলাম। বললো তোমার নবীকে? আমার নবী তো হলো আল্লাহু আকবার, তিনি আমার রবের মাহবুব হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রূহের জগতে বললো রব, দুনিয়ার জগতে নামাজের মাধ্যমে রব, কবরে গিয়ে বললো রব। এই বান্দাটা যে রব বলেছে আল্লাহু আকবার, এই রব 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 নামাজের মাধ্যমে যে বান্দাটা রবের স্বীকৃতি দিল, রব তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা পুরুষেরা, তোমরা যারা নামাজের হেফাজত করবা, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা, আল্লাহ পাক বললেন
কদ আফলাহাল মুমিনুন, সকল মুমিনরা ও সকল নারী মুমিন পুরুষরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একাগ্র চিত্তে খুশু খুশুর সঙ্গে একমাত্র রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, তারা সফল। নবীজি ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা বুযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াকাতিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা পুরুষেরা রে, তোমরা তবে তোমাদের রব, তোমাদের প্রতিপালক রব্বুল আলামিন তোমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করেছেন, ওই নামাজগুলা যদি যথাযথভাবে ওয়াক্ত মতে আমার তরিকা অনুযায়ী তুমি যদি ওযু করিয়া পবিত্রতা অবলম্বন করিয়া রুকু সাজদা যেখানে যে রকম যেভাবে আদায় করা দরকার সঠিক নিয়মে যদি তুমি নামাজের হেফাজত করো, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আর যারা নামাজের প্রতি উদাসীন, ওয়াক্তের খবর নেই, সময়ের খবর নেই, নামাজের রুকু সিজদার গুরুত্ব নেই, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ পাক তাদের ব্যাপারে কোনো বিশেষ ওয়াদা দেন নাই, সেটা আল্লাহর ইচ্ছা, ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। মুআজ্জিজ হাজিরিন, যারা নামাজের হেফাজত করবে, ও বাবা যারা যুবক বাড়ারে, হাতে ধরবো পায়ে ধরবো পাগুলা খাও না, দুনিয়ার বাড়িতে তো থাকার জন্য আসি নাই, একদিন তো চলে যাব, কি নিয়ে যাব? তোমার আমার মতো কত মানুষ, তোমার আমার চেয়ে কত যুবক সুঠাম দেহের অধিকারী দুনিয়ার বাড়ি থেকে চলে গেল, কেউ তো আর ফিরে আসলো না। অন্ধকার ওই কবর, লম্বা এক জিন্দিগি, আলমে বরজক লম্বা এক জিন্দিগি, আসরের ময়দান বড় ভয়ানক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা নামাজের হেফাজত করবে, আল্লাহু আকবার, তাদের জন্য সুসংবাদ, পরকালের জীবনটা আলোকিত হবে, পরকালে তাদের মুক্তির জন্য দলিল থাকবে, ওসিলা থাকবে। আর যারা নামাজের হেফাজত করবে না, তাদের কোনো দলিল থাকবে না, তাদের মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না, তাদেরকে আল্লাহ তাআলা নমরুদ, ফিরাউন, উবাই ইবনে খালদের সঙ্গে হাজির করাবেন। ক্বালা রাসূলুল্লাহি মাশাআল্লাহ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ فمن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلفة। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতের নারীরা, আমার উম্মতের পুরুষেরা রে, তোমরা যারা নামাজের হেফাজত করবা, ওয়াক্তের প্রতি গুরুত্ব দিয়া, ওযুর প্রতি, পবিত্রতার প্রতি গুরুত্ব দিয়া, রব্বে কারীমের সন্তুষ্টির আশায় আমি নবীর তরিকা অনুযায়ী যারা নামাজের হেফাজত করবা, তাদের জন্য সুসংবাদ, পরকালের জীবনে রব্বুল আলামিন তার জন্য বিশেষ আলোর ব্যবস্থা করে দিবেন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে মুক্তির জন্য দলিল হিসাবে নামাজকে ব্যবস্থা করে দিবেন, তার জন্য নাজাতের কারণ বানিয়ে দিবেন। আর যে নামাজের হেফাজত যে নারী করবে না, যে পুরুষ করবে না, যে যুবক করবে না, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই নারী পুরুষদের জন্য পরকালে বিশেষ কোনো আলোর ব্যবস্থা থাকবে না, মুক্তির কোনো দলিল থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো ওসিলাও হবে না। আল্লাহু আকবার, মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, ওদের হাসর হবে ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সঙ্গে। আমরা যারা নামাজ পড়বো, নামাজের প্রতি গুরুত্ব দিব, নামাজের হেফাজত করবো, নামাজ এমন এক ইবাদত, নবীজি বলেছেন আমার উম্মতেরা রে, কয়েকটা কাজ তোমরা বিলম্ব করো না, বিড়ম্বনা করো না। যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজকে গুরুত্বের সাথে আদায় করে নাও, মৃত্যু আসার আগে খাটিয়ে দিলে তওবা করে নাও, কেলেঙ্কারি ঘটার পূর্বে মেয়ে ছেলে প্রাপ্তবয়স্ক হলে তোমরা পাত্রস্থ করে দাও। ক্বালা রাসূলুল্লাহি, মাশাআল্লাহ, বলবো না তো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত
وعجلوا بالتوبة قبل الموت وعجلوا بتزويج البنات قبل الفضيحة আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ও আমার উম্মতের নারীরা রে পুরুষরা রে নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় তোমরা বিলম্ব করো না রবের কথা স্মরণ করিয়া তোমরা যে রবের কথা বলেছ যে রব সবকিছুর মালিক সেই রবকে স্মরণ করিয়া যথা সময়ে নামাজ আদায় করে দাও আর মৃত্যু আসার পূর্বে খাঁটি দিলে তওবা করিয়া নাও কেলেঙ্কারি ঘটার পূর্বে তোমার উপযুক্ত মেয়ে বোনকে নেককার পাত্রস্থ করে দাও বিস্তারিত বলার সময় নেই মুআজ্জিজ হাজিরিন নামাজের হেফাজত করব পারবো ইনশাআল্লাহ নামাজের হেফাজত করব নামাজ যদি জামাতে পড়া যায় আব্বা যারা যুবক ভাইরা গো নামাজ এমন একটা ইবাদত যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে আসে সুসংবাদ ও পুরুষ বাবাজিরা ভাইরা গো মসজিদে এসে নামাজ পড়বো আম্মা জানদেরকে আপন আপন জায়গায় যত সময় নামাজ পড়তে বলবো আল্লাহর পয়গম্বর বলেছেন যে নারী যে পুরুষ গভীর রাত্রে অন্ধকার রাত্রে নারীরা আপন জায়গায় পুরুষরা মসজিদের দিকে আল্লাহ সন্তুষ্টির জন্য গমন করে নামাজ পড়তে রওনা হয়ে যায় নবীজি বলেছেন আমার ওই সকল নামাজি ইমানদার ওই মুসল্লিদেরকে সুসংবাদ বলে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ আলোর ব্যবস্থা করে দিবেন ওয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরি মাশাইনা ফিল যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা আল্লাহর পয়গম্বর বলেছেন আমার উম্মতেরা রে সুসংবাদ শুনে নাও তোমাদের মধ্যে যারা রাতের অন্ধকারে রবের সন্তুষ্টির আশায় নিয়মিত মসজিদে গমন করে তাদের জন্য সুসংবাদ এই অন্ধকারকে উপেক্ষা করে চলার কারণে রবের সন্তুষ্টির আশায় যাওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে মুসিবতের সময় অন্ধকারে রাখবে না রব্বুল আলামিনের পছন্দ অনুযায়ী রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য বিশেষ আলোর ব্যবস্থা করে দিবেন তাকবীরের সাথে নামাজ পড়লেন গুরুত্বের সাথে যারা তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়লো সুসংবাদ আব্বা জানেরা আমার ভাইরা গো আল্লাহু আকবার চালান বড় অল্প মুনাফা অনেক বেশি চালান বড় অল্প মুনাফা অনেক বেশি দুইটা সনদ দুইটা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে দিবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানি বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ও আমার উম্মতেরা রে তোমরা যারা আল্লাহ সন্তুষ্টির আশায় তোমার রবের সন্তুষ্টির আশায় ধারাবাহিকভাবে লাগাতার 40 দিন তাকবীরের সাথে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের সাথে অংশগ্রহণ করিয়া সালাত কায়েম করলা তোমাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুটো স্পেশাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এক নাম্বার হলো রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের তালিকা থেকে তোমাদের নামগুলা কেটে দিবেন দুই নম্বরে মুনাফিকদের দল থেকে তোমাদের নামগুলা কেটে দিবেন মুআজ্জিজ হাজিরিন ইনশাআল্লাহ নামাজের হেফাজত করব পারবো মাকে নামাজি বানাবো বোনকে নামাজি বানাবো বিবিকে নামাজি বানাবো সন্তানকে নামাজি বানাবো যার নামাজ ঠিক আর সকল আমল ঠিক ঠিক কিনা বলেন না যার নামাজ ঠিক তার ইসলাম ঠিক যার নামাজ ঠিক নাই সেই ইসলামকে খান করে দিল ক্বালা রাসূলুল্লাহ মাশাআল্লাহ এই যে আমলি মানুষ আপনাদের ভিতরে যে একটা যোগ্যতা পাওয়া গেল মাশাআল্লাহ শীতে ধরে নাই তো বলবো না তো ইনশাআল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ও আমার উম্মতের নারীরা রে
পুরুষেরা রে, তোমরা যারা নামাজের হেফাজত করলা, নামাজকে রক্ষা করলা, নামাজকে কায়েম করলা, প্রতিষ্ঠিত করলা, তারাই তোমরা দ্বীনকে কায়েম করলা। আর যারা নামাজকে ছেড়ে দিলা, নামাজের সাথে উপহাস করলা, নামাজের সাথে ব্যঙ্গ করলা, তারা আমার মনোনীত দ্বীন ইসলামের সাথে ব্যঙ্গ করলা, উপহাস করলা। মুআজ্জিজ হাজিরিন, মুআজ্জিজ হাজিরিন, নামাজের হেফাজত করব, আমরা নামাজের মাধ্যমে রিজিক চাইব। যে ব্যক্তির নামাজ ঠিক, যে ব্যক্তি নামাজের ইহতিমামের সাথে আদায় করবে, রব্বুল আলামিন তার জন্য সবগুলা ব্যবস্থা করে দিবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা অনেক জায়গা অনেকভাবে আলোচনা করেছেন। মুমিন ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, মুমিন হওয়া ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হবে না, মুমিন ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহ তাআলা শর্ত লাগাইলেন, বান্দা তুমি মুমিন হতে হবে। এবার মুমিনদের আপনার পরিচয় কি, মুমিনদের বিশেষ গুণাবলী কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা নামাজ কায়েম করো এবং আমার প্রদত্ত রিজিক আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে প্রয়োজন হলে পরে আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো, তারাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারী মুমিন, তারাই হলো সত্যিকারী ঈমানদার। এবার পুরস্কারের কথা বলেন, যারা মুমিন হয়ে গেলা, মুমিন হয়ে গেলা, তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম নম্বর গুণাবলী কি বললেন? যে মুমিন সে কি করে? নামাজ কায়েম করে। বলেন, যে মুমিন সে কি করে? নামাজ কায়েম করে। আর আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে, রিজিক থেকে, শস্য ফসলাদি থেকে, অর্থ থেকে আল্লাহ রাহে ব্যয় করে। তারপরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো সত্যিকারের মুমিন। এবার পুরস্কারের কথা বলেন, আমার এই মুমিন বান্দাগুলাকে আমি কি দিব জানো? রব বলেন, তোমাদের রবের পক্ষ থেকে রূহের জগতে তোমরা যাকে রব বলেছো, দৈনিক 352 বার যাকে রব বলে স্বীকৃতি দাও, বছরে মাসে এভাবে তুমি যাকে 10,560 বার রব স্বীকৃতি দাও, বছরে এবার কমাস কম 1,26,720 বার রব স্বীকৃতি দাও, সে রব তোমাকে কি পুরস্কার দিবে? লাহুম দারাজাতুন, লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তোমার রব, তোমার প্রতিপালক তোমাকে উন্নত মানের মর্যাদা বাড়ায় দিবা, তোমাকে ক্ষমা করে দিবেন এবং তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবা। কে দিবেন? আল্লাহ দিবেন। আব্বা জানারা, আমার যুবক বারা, যে রিজিকের জন্য পেরেশান, আজকে কৃষিক্ষেত কামারি করি, আপনার জেলে ভাইরা নদীতে মাছ মারি, যে যেখানে যায় করি না কেন, রিজিক রিজিক রিজিক, রিজিকের মালিক হলেন কে বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। সেই রব বলে দিয়েছেন, বান্দা তুমি দৌড়াইলেই পাইবা না, রিজিকের মালিক তো আমি আল্লাহ। তোমরা নামাজের হেফাজত করো, তোমরা নামাজের হেফাজত করো, আমি রব তোমাদের জন্য সম্মানজনক রিজিক দিয়ে দেব। আর যারা তোমরা আমাকে ভয় করবা, ওই প্রতিদান দিবসকে ভয় করবা, তোমাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আব্বাজান, আমার জীবন ভাইরা, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, সে রব পরিষ্কার জানাই দিলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবার বর্গ, আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যেন নামাজকে কায়েম করে, নামাজের প্রতি যত্নশীল হয়। আপনিও যাতে যত্নশীল থাকুন,
ওগো আমার হাবিব, ওগো আমার বান্দাগণ, আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি। রিজিক কে দেয়? রিজিক দেন কে? ওরা আসতে বলে রিজিক আব্বায় দেয় না, তো ভয় হয়। রিজিক কে দেয়? আল্লাহ দেন। রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেমন দাতা তিনি? আল্লাহু আকবার। ও আব্বা যারা, আমার যুবক ভাইরা, তিনি রিজিক কেমন দাতা? কেমন দাতা? রিজিক কেমন ভাবে দেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কে ছিলেন? নবী ছিলেন। ওই নবী, আল্লাহু আকবার, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আল্লাহ যে রিজিক সরবরাহকারী, আল্লাহ যে রিজিক সরবরাহকারী, মাদিয়ান থেকে সিরিয়া যাবেন, সঙ্গে তিনার বিবি ছিলেন। আল্লাহু আকবার। সফরে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে বিবি অসুস্থ হয়ে গেল। আগুনের প্রয়োজন, কনকনে শীত, আগুনের ব্যবস্থা নেই, মানব শূন্য এলাকা, তবে কোথায় আগুন? এখন চাইবো কার কাছে? আগুন তো দরকার, চাইবো কার কাছে? নবী মুসা আগুন তালাশ করতেছেন, কোথাও বাড়ি নেই, ঘর নেই, আগুনের ব্যবস্থা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তিত, আগুন পাবো কোথায়? নবী তো রব ওহী পাঠিয়ে দিলেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার মুসাকে বলো ওই পাথর, বড় একটা পাথর, পাথরটা থেকে তারা হাতের লাঠি দ্বারা বাড়ি মারতে। মুসা পয়গম্বর বাড়ি মারলেন, পাথরটা খন্ড বিখন্ড হয়ে গেল। ওই বড় পাথরের ভিতর থেকে আরেকটা গোল পাথর বের হলো। বললো এটাতে আবার বাড়ি মারো, এটাতে বাড়ি মারা হলো। আবার একটা পাথর বের হলো, আবার ওই পাথর থেকে বাড়ি মারো। আরেকটা পাথর থেকে বাড়ি মারার পরে 3 নম্বর পাথরের ভিতর থেকে ছোট্ট একটা কিড়া পোকা, ছোট্ট একেবারে পোকা, ছোট্ট পোকা, যা দেখতে কষ্ট হয়, একটা জ্যান্ত পোকা কয়েক দফা পাথরের ভিতরে, ওই পাথর থেকে ছোট্ট পোকাটা বের হলো। আর মুখের মধ্যে একটা ছোট খাদ্য দানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কথা বলেছেন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন আমাদের রবকে ওই ছোট কিরা পোকাটার খাদ্যের সরবরাহ পাথরের ভিতরে কে করেছেন? মুসা পয়গম্বর। আর এই ছোট কিরা পোকার মধ্যে আল্লাহ তাআলা কথা বুঝার, কথা বলার মতো ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালামের সামনে ছোট্ট কিরা পোকাটা বয়ান শুরু করে দিল। কার বয়ান? আল্লাহর বয়ান। আল্লাহু আকবার। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পবিত্র বৈশের রব, মহান পবিত্র বৈশের রব, যিনি আমি কিরা পোকার কথা শুনেন, সুবহানাল্লাহ বলুন না, যিনি আমি কিরা পোকাকে দেখেন, ওয়াসমাউ কালামি, আমার কথা শুনেন, ওয়ারযুকুনি, যিনি আমার রিজিকের সরবরাহ করেন, ওয়ারিফু মাকানি, তিনি আমার রব, যে আমি পাথরের ভিতরে ছোট্ট কিরা পোকা, আমি কেমনে থাকি, কোন অবস্থায় থাকি, আমার অবস্থান সম্পর্কে তিনি খবর রাখেন। ওয়ায়াযকুরুনি, আমি ছোট্ট কিরা পোকাকে আমার রব বললেন না, আমার রব আমাকে স্মরণ রাখেন। আল্লাহ ওয়ালা ইয়ানসানি, সারে কায়নাত পরিচালনা করতে গিয়ে আমার প্রতিপালক আমার রব আমাকে কখনো ভুলেন না, আমাকে স্মরণ করেন, আমাকে ভুলেন না। সুবহানা মান ইয়ারানি আসমাউ কালামি ওয়া ইয়াযকুরনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরনি ওয়া লা ইয়ানসানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন রব যিনি আলো তো দেখেন, অন্ধকারও দেখেন, সুখ দেখেন, দুঃখ দেখেন, ছোটকে দেখেন, বড়কে দেখেন, আড়ালও দেখেন, প্রকাশ্য দেখেন, তিনি হলেন কি? বাবাজিরা গো, হাতে ধরবো, পায়ে ধরবো, ওই রবের আপন যদি হতে হয়, মাকে নামাজি বানাবো, বোনকে নামাজি বানাবো, সন্তানকে নামাজি বানাবো, পরিবারের সকল সদস্যকে নামাজি বানাবো, পারবো পারবো পারবো? রব বলেন, বন্দারে আমি তো তোদের রব,
আমি তো তোদের বিধানদাতা, তাই তোরা আমারই তো বন্দেগী করবি, আমার ছাড়া আর কার করবি? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তো তোদের আল্লাহ, আমি তো একমাত্র তোদের বিধানদাতা, তোদের মাবুদ। অতএব তোরা শুধুমাত্র আমার ইবাদত কর। আমরা কার ইবাদত করব? কার ইবাদত করব? আল্লাহ পাক বলেন, এরপরে বলো, বান্দা ওয়া আকিমিস সালাতি লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোরা আমার স্মরণের জন্য আমাকে যে রব রূহের জগতে বলেছিলি, দুনিয়ার জগতে তোরা বল, ওটার জন্য আমার রবের রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার জন্য তোরা যথাযথভাবে নামাজ কায়েম কর। বাজারেরা যুবক বারা, রবকে যদি সত্যিকারের ভাবে স্বীকৃতি দেন তাহলে নামাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার। সন্তানগুলাকে নামাজি হওয়ার জন্য রবের কাছে দোয়া করব। আমরা যাকে আমাদের জাতির পিতা বলি, ধর্মীয় পিতা বলি, ওনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সন্তানরা, আগত সন্তানরা, তোমরা তোমাদের সন্তানগুলাকে লন্ডন পিএইচডি করার জন্য পাঠাইবা, এভাবে ইউরোপে পাঠাইবা, মিডল ইস্টে পাঠাইবা। শুধু তাই নয় রে বান্দা আমার, সন্তানগুলা তোমরা তোমাদের রবের কাছে তোমাদের সন্তানদের জন্য যে জিনিসটা বেশি চাইবা, এই জিনিসটা বেশি চাইবা, রব যেই জন্য পাঠাইছে, রবের রুবুবিয়তের স্বীকৃতি, তা তোমাদের থেকে রুহের জগৎ নিল। দুনিয়ার জগতে যেন তোমাদের সন্তানগুলা রবের রুবুবিয়তের স্বীকৃতি দেয়, তাহলে কবরে যায় রবের কথা বলতে পারবে। আলমে বরজখ অতিক্রম করিয়া, আসর অতিক্রম করিয়া, মিজান অতিক্রম করিয়া, ফুলসিরাত অতিক্রম করিয়া যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে তোমার সন্তানগুলাকে তোমাকে যখন রব অনন্ত নিয়ামতে অনন্তকালের জন্য এভাবে উন্নত মানের নিয়ামতে ডুবায়া রাখবে, তুমি তখন বড় বড় উদ্যানে দৌড়াইবা, পার্কে দৌড়াইবা, তুমি এভাবে দুধের নহর পাইবা, মধুর নহর পাইবা, শরাবের নহর পাইবা, স্বচ্ছ পানির নহর পাইবা, আনন্দ জীবন পাইবা। আদম নবীর মতো 7 হাত লম্বা, 7 হাত মোটা, ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ, মুসা পয়গম্বরের মতো সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে যখন জান্নাতে বেড়াইতা থাকবা, ওই সময় হঠাৎ করে একটা হাত প্রশ্নবে, বান্দারে, ও আমার বান্দারা, আমার বন্ধুরা, তোরা রূহের জগতে যাকে রব বলেছিলি, দুনিয়ার বাড়িতে যায় যাকে রব বলেছিলি, কবরের বাইরে যাইয়া সেই রবকে স্মরণ করেছিলি, রবকে ভুলস নাই, তোদেরকে ওই রবের পক্ষ থেকে আর কিছু দেওয়া লাগবে নি। জান্নাতীরা বলবে, রব গো আর কি দিলেন? সত্য দিলেন। আর কি দিলেন? সত্য দিলেন। এবার রব বললো, এর চেয়ে উন্নত মানের জিনিস দেব। রব এবার সরাসরি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে ওপেন হয়ে যাবে, আর বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। ওই রবের সাক্ষাৎ, ওই রবের সান্নিধ্য লাভ করতে রাজি আছেন? রাজি ইনশাআল্লাহ। শুধু আপনি না, সন্তানকে সহ। এই কথাটা বলি শেষ করে দিচ্ছি। সন্তানের জন্য রবের কাছে দোয়া করতে বলে গিয়েছেন, শিক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দোয়া করতেন, তিনি সম্পদ চান নাই, তিনি কোন রাষ্ট্রপ্রধান হওয়ার কথা দোয়া করেন নাই, কোন আপনার এভাবে দুনিয়ার কোন সম্পদের জন্য, সন্তানের জন্য দোয়া করেন নাই। তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই। রব আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানদেরকেও এবং আমার প্রার্থনাটুকু কবুল করুন। সম্মানিত হাজির, হাতে ধরবো, পায়ে ধরবো, আজ থেকে ওয়াদা, নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। নিজেও করবো, মা বোন, পরিবার পরিজন সবাইকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন। নামাজকে সুপ্রতিষ্ঠিতভাবে কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে শুনিয়েছেন। আমরা ইনশাআল্লাহ হযরতের এই নসিহতগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যার জন্য অপেক্ষিত, আমাদের সেই প্রধান মেহমান নোয়াখালী দক্ষিণের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ জামিয়া মোহাম্মদিয়া হাজিরহাট মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। অল্প কিছুক্ষণ পর হুজুর তাকরীর পেশ করবেন। এখন আপনাদের সামনে কথা বলবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা সালমান সাহেব দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ বসে উলামায়ে কেরামের মূল্যবান নসিহত শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের শেষ পর্যন্ত আমাদের প্রধান মেহমান কিছুক্ষণ পরে আমাদেরকে মূল্যবান তাকরীর পেশ করবেন। এর মধ্যে অত্র মাদ্রাসার তালিমুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের কিছু তালেবে ইলম এই প্রতিষ্ঠানে থেকে ওনারা কোরআনে মাজিদের সবক শেষ করেছেন। তাই ওনাদেরকে আজকে প্রধান মেহমানের হাতে পাগড়ি প্রদান করা হবে, যারা এই প্রতিষ্ঠানে সবক শেষ করেছেন। তাই আমরা যারা সবক শেষ করেছি আবেশাব যারা আছি আমরা স্টেজের কাছাকাছি আসি। আপনাদেরকে প্রধান মেহমানের হাতে মূল্যবান পাগড়ি প্রদান করা হবে। ওনারা এই প্রতিষ্ঠানে সবক শেষ করেছেন। ওনারা শুধু হাজ্জের সবক শেষ করেছেন, আমরা পাগড়ি দিয়ে দিচ্ছি ওনারা চলে যাবে তা না। ওনারা আরেকটা বছর এই প্রতিষ্ঠানে থেকে কোরআনে মাজিদ সবক শেষ করেছেন এবং কোরআনে মাজিদকে পরিপূর্ণ যাতে করে ওনাদের সিনার মধ্যে একটাই ধরে রাখতে পারে, সেজন্য আরেকটা বছর এই কোরআনে মাজিদকে উস্তাদের সামনে বসে শোনাতে হবে। এজন্য ওনারা এই প্রতিষ্ঠানে সবক শেষ করেছেন। এজন্য ওনাদেরকে প্রধান মেহমানের হাতে পাগড়ি প্রদান করা হবে। এই প্রতিষ্ঠানে থেকে সবক শেষ করেছেন ভাই মোহাম্মদ মেশকাত, বাড়ি দক্ষিণ বেজুগালিয়া
খাসেরহাট। এই প্রতিষ্ঠানে থেকে সবক শেষ করেছেন ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, বাড়ি ৮ নং পৌরসভা। এই প্রতিষ্ঠানে থেকে সবক শেষ করেছেন ভাই মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, বাড়ি ৮ নং পৌরসভা। এই প্রতিষ্ঠানে থেকে সবক শেষ করেছেন ভাই মোহাম্মদ মামুনুর রশিদ, বাড়ি পশ্চিম চরসাঙ্গা সোনাদিয়া। এই প্রতিষ্ঠানে থেকে সবক শেষ করেছেন ভাই মোহাম্মদ ফখরুল ইসলাম, বাড়ি ৭ নং পৌরসভা। এই পর্যায়ে হুজুরের হাতে মোবারক পাগড়ি নেবেন ভাই মোহাম্মদ মেশকাত। তারপরে ভাই মোহাম্মদ মামুনুর রশিদ। ভাই মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন। ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান। এখন পাগড়ি নেবেন ভাই মোহাম্মদ ফখরুল ইসলাম। এই প্রতিষ্ঠানে থেকে এই বছর আরো 2 জন ভাই সবক শেষ করেছেন। ওনারা যে কোনো কারণে প্রতিষ্ঠান থেকে চলে গেছেন। ওনারা এই প্রতিষ্ঠানে থেকে পরিপূর্ণ সবক শেষ করেছেন। আরেকজন ভাই আছেন, ওনার নাম বলতে ভুলে গেছি, কিছুদিন আগে হাফেজ হয়েছেন। উনি একদিনেই 15 পৃষ্ঠা করে সবক দিয়েছেন। ওনার সর্বপ্রথম সবক দিতে গিয়ে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা সবক দিতে ওনার অনেক কষ্ট হতো। লাস্ট পর্যায়ে ওস্তাদদের কিছু মেহনতের কারণে উনি একেবারে লাস্ট পর্যায়ে উনি 15 পৃষ্ঠা করে দৈনিক সবক দিয়েছেন ভাই মোহাম্মদ রাকিব। এখন ওনাকেই হুজুর পাগড়ি প্রদান করছেন। আপনাদের সকলের কাছে দোয়া, যাতে করে এই প্রতিষ্ঠানের ছাত্র যারা আছে, তালেবে ইলম যারা আছে, আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের ছাত্রদের দিকে নেক নজরে তাকাবেন এবং আপনাদের কাছে দোয়া দরখাস্ত রইল, যাতে করে আগামীতে এই প্রতিষ্ঠান থেকে ভালো ভালো হাফেজে কোরআন এই প্রতিষ্ঠান থেকে বাহির হইতে পারে। এই জন্য আপনাদের নিকট সুদৃষ্টি কামনা করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রতিষ্ঠানের দিন দিন তারাক্কি হচ্ছে। প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ ছাত্র এবং প্রতিষ্ঠানের পরিবেশ, প্রতিষ্ঠানের সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান ডেভেলপ হচ্ছে। আপনাদের নেক নজর, আপনাদের পরামর্শ এবং দোয়ার মাধ্যমে আমরা সামনের দিকেও আশাবাদী, যাতে করে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে ভালো নজর রাখবেন। এবং এই প্রতিষ্ঠানের 3টা বিভাগ আছে, হিফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে এবং আমাদের মুতাওয়াল্লির সিদ্ধান্ত আমরা আগামী জানুয়ারি থেকে আমরা নুরানি করব, এটা আমাদের মুতাওয়াল্লির সিদ্ধান্ত। তো আমরা যারা এই প্রতিষ্ঠানের দিকে নেক নজর রাখবো, আমাদের ছেলে সন্তানকে এই প্রতিষ্ঠানের হিফজ বিভাগে, কিতাব বিভাগে, নুরানি বিভাগে ভর্তি করে দিয়ে প্রতিষ্ঠানের যাতে করে সুন্দর হয়, প্রতিষ্ঠান সুন্দর করে চলে, পরামর্শ দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন।
এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করবেন নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাট মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব, আমি হযরতকে হযরতের মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করার পূর্বে সামনের ফাঁকা জায়গা ফিল আপ করে বসি। আমরা যে সকল ভাইয়েরা গেটে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে ভিতরে চলে আসি। একটু মেহেরবানি করে আমরা ভিতরে চলে আসি, সামনে জায়গা ফিল আপ করে বসি, ফাঁকা জায়গা ফিল আপ করে বসি, সামনে দিকে চলে আসি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا صدق الله مولانا العظيم.
وقال تعالى إن الله اشترى من المؤمنين أموالهم وأنفسهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة لغرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জোরে সুরে মোহাব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے طریقت روک دنیا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بنے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله तो जबान खुले पड़े जबान खुले जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله زنجد العظم صيقل لا فككم زنجد العظم صيقل لا فككم سينباتي محبت چاككم تگلادر قتل غير حق برند در نگیر آخر کے بعد لاچ مند مند اللہ باقی جملہ را مرحبا اے عشق شرکت سنجرا پردہ ہستی اگر سو زیب نار لا الہ پردہ ہستی اگر سو زیب نار لا الہ آزما بے فرد بینی نور الا اللہ را لا الہ الا اللہ لا الہ الا اللہ